السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذروا ظاهر الإثم وباطنه صدق الله المولانا العظيم. وقال النبي صلى الله تعالى عليه وسلم من صلى علي واحدا صلى الله عليه عشرا أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم. আমি আপনাদের খেদমতে কোরআনে কারীমের একখানা আয়াতের অংশ বিশেষ এবং রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে একখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ জাল্লা শানহু আমাদের সকলকে এ আয়াতে কারিমা এবং এ হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন। এ আয়াতে কারিমা এবং এ হাদিসের নূর দ্বারা আমাদের জীবনকে নূরান্বিত করিয়া দেন। যে হাদিসখানা আমি পাঠ করলাম, আল্লাহ রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা, কোনো ব্যক্তি যদি আমার প্রতি একবার দুরূদ শরীফ পড়ে, সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহ পাক তার প্রতি 10 বার রহমত নাজিল করেন। মাত্র একবার যদি আল্লাহ রাসূলের প্রতি দুরূদ পড়া যায়, যে কোনো দুরূদ হোক, ছোট হোক বড় হোক, তো আল্লাহ পাক ওই বান্দার প্রতি 10 বার রহমত নাজিল করেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহ রাসূল বলেন, কোনো ব্যক্তি যদি ফজরের পর সকালে 10 বার দুরূদ শরীফ পড়ে, মাগরিবের পর সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পড়ে এবং এই আমলটা অব্যাহত রাখে, তো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই তার জন্য সুপারিশ করবেন। দুরূদের আমল এটা অত্যন্ত মোবারকময় আমল। এই আমলটার গুরুত্ব এত বেশি, এত মর্যাদা সম্পূর্ণ, যে কোনো গুনাহগার হোক, মদখোর হোক, জিনাখোর হোক, সুদখোর হোক, নামাজি হোক, নামাজওয়ালা হোক, দিনদার হোক, যেই ব্যক্তি আমলটা করবে, আল্লাহ পাক অবশ্যই তার এই আমলকে গ্রহণ করবেন, কবুল করবেন। দুরূদের আমল কখনো আল্লাহ পাক ফিরাইয়া দেন না। আল্লাহ এই আমলটা কবুল করে নেনই। আমাদের মধ্যে তো অনেক মতভেদ হয়ে গেছে, কেউ এই পক্ষে, কেউ সেই পক্ষে, কেউ সুন্নি, কেউ ওয়াহাবি, নানান তাল হয়ে গেছে। যে যেই তালে থাকি না কেন, এই দুরূদের আমল এত বরকতময় আমল, এত মোবারকময় আমল, যেই ব্যক্তি আমল করবে আল্লাহ পাক তার আমলটাই কবুল করবেন, যদি ঈমান থাকে। আল্লাহ আমাদেরকে বেশি বেশি দুরূদের আমল করার তৌফিক দান করেন। হযরত শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার ফাজাইলে দুরূদের মধ্যে উল্লেখ করেন যে এক লোক বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করত, দিন রাত দুরূদ পড়তেই থাকতেন। তো এক সময় সে স্বপ্নে দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহ রাসূল উপস্থিত, এবং তাকে বলতেছেন যে এই মুখ দিয়া, জবান দিয়া তুমি আমার প্রতি নিয়মিত দুরূদ পড়তে থাকো, দুরূদ পাঠাইতে থাকো, সেই মুখকে আমার কাছে নিয়ে আসো, আমি সেই মুখের উপর, সেই জবানের উপর মহাব্বতের চুমু খাবো। সুবহানাল্লাহ। তো এই ব্যক্তি স্বপ্নের মধ্যেই আল্লাহ রাসূলের নিকট মুখ নিয়ে গেলেন, আর আল্লাহ রাসূল
তার ওই মুখের মধ্যে মোহাব্বতের চুমু খাইলেন। সাথে সাথেই সে অনুভব করলো তার আশপাশ সুঘ্রাণে মেশকে আম্বরের চেয়েও বেশি সুঘ্রাণ ছড়ানো শুরু করলো। এরপর তার ঘুম ভাঙ্গে। ঘুম ভাঙার পর থেকে 8 দিন তার ওই মুখ থেকে মেশকে আম্বরের চেয়েও বেশি সুঘ্রাণ প্রচার এরকম ছড়াইতেছিল। দুরুদের এত বড় মর্যাদা। আল্লাহ পাক আমাদের সকলকে দিল থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি বেশি দুরুদ পাঠ করার তৌফিক দান করেন। এক ব্যক্তি, এক যুবক ছেলে কাবা শরীফ সে তাওয়াফ করতেছে। কাল ইউবি কিতাবে ঘটনা আসছে। তাওয়াফ করতেছে, তাওয়াফের মধ্যে সেই কেবলই দুরুদ শরীফই পাঠ করতেছে। অন্য কোনো দোয়া, অন্য কোনো আমল তার মধ্যে দেখা যাচ্ছে না। এক বুজুর্গ ব্যক্তি এটা ফলো করলো, তার পিছে পিছে যাচ্ছে। আর এই যুবক তাওয়াফ করে আর দিল থেকে রাসূলের প্রতি দুরুদ পড়তেই আছে। যখন তার তাওয়াফ শেষ হলো, এই আল্লাহওয়ালা বুজুর্গ এই যুবকের কাছে আইসা বলল, বাবা, অনেক দোয়াই তো পড়া যায়, করা যায়, চুপও থাকা যায়। তোমাকে দেখলাম তুমি তাওয়াফ করতেছ আর শুধু দুরুদি পড়তেছ, একটু খুলে বলো ব্যাপারটা কি। যুবক তো বলতে চাচ্ছে না। অনেক পীড়াপিড়ির পর যুবক বলল যে আমি আর আমার বাবা হজের সফরে আসলাম। হজ শেষ করে যখন আমরা বাড়িতে ফিরতেছি, আগের জামানায় গাড়ি ঘোড়া বিমানের ব্যবস্থা ছিল না। 6 মাস 8 মাস 1 বছরও লাগতো, হেঁটে যাওয়া লাগতো, হেঁটে আসতো, অথবা নৌকা, স্বাভাবিক কোনো এগুলো ছিল, ঘোড়ার ব্যবস্থা ছিল। তো বাড়িতে ফেরার সময় হজ শেষ করে আমার পিতা হঠাৎ অসুস্থ হলেন এবং এই পথের মধ্যেই তার ইন্তেকাল হয়ে যায়। ইন্তেকাল হওয়ার পরে আমি লক্ষ্য করলাম আমার পিতার চেহারা কুৎসিত, বিবর্ষ, খুব কালো হয়ে গেল আমার পিতার চেহারা, দেখার মতো না। এবং তার চেহারার মধ্যে মানুষের চেহারা মনে হচ্ছে না, এরকম হয়ে গেছে তার চেহারা। আমি ভয় পেয়ে গেলাম, হায়রে আমার বাবার পিতার এখন কি উপায় হবে, তার কবরের কি হালত হবে, হাসরের কি হালত হবে, এই লাশ নিয়ে আমি দেশে বা ফিরে যাব কিভাবে, এই লাশ কোথায় আমি দাফন করব, নানান চিন্তায় সে চিন্তাগ্রস্ত হয়ে আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে এক পর্যায়ে যুবক ঘুমিয়ে যায়। ঘুমানোর পর সে স্বপ্নে দেখে এক সুন্দর, এত সুন্দর মানুষ দুনিয়াতে সে দেখে নাই। সাদা পাগড়ি, সাদা জামা, সুঘ্রাণ ছড়াচ্ছে তার শরীর থেকে। এরকম সুন্দর, পৃথিবীর সেরা সুন্দর একজন মানুষ এসে ওই যে তার পিতার চেহারা যে কুৎসিত হয়ে গেল, বিবস্ব হয়ে গেল, ওই চেহারার উপরে হাত বুলাইয়া দিলেন। হাত বুলানোর পরেই তার পিতার চেহারা আগের থেকে শতগুণ বেশি সুন্দর হয়ে গেল এবং নূরানি চেহারা হয়ে গেল। এরপরেই তিনি আবার রওনা হলেন। এই যুবক পিছনের থেকে যায় বলল, কে আপনি? আজ এত বড় বিপদের দিন আপনি আমার পিতার এত বড় উপকার করলেন, আমার এত বড় উপকার করলেন, আপনি কে? উনি বললেন যে আমি তোমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক বলল, আমার পিতার তো তেমন কোনো আমল ছিল না, কোন আমলের বরকতে আজ এত বড় উপকার আমরা পাইলাম? আল্লাহ রাসূল বললেন, তোমার পিতা নিয়মিত নামাজ পড়তো না, ঠিকভাবে রোজা রাখতো না, এটাও ঠিক। তার আমল আখলাক এত ভালো ছিল না, এটাও ঠিক। কিন্তু তোমার পিতা আমার প্রতি নিয়মিত দুরূদ শরীফ পাঠ করত, নিয়মিত। ওই দুরূদের টানে, ওই দুরূদের মহব্বতে আজ যখন সে বিপদগ্রস্ত হলো, আমি ছুটে আসলাম, তার এতটুকু উপকার করলাম। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি দুরূদ পাঠ করার তৌফিক দান করেন। আমার বন্ধু মহিলারা তরকারি রান্না করে, ভাত রান্না করে, পাতিলায় চাউল দিয়া দিল, তরকারির পাতিলায় তরকারি দিয়া দিল, এখন তো কাজ নাই, বস দুরূদ শরীফ পড়তে থাকবে। একবার দুরূদ পড়ার দ্বারা আল্লাহ পাক 10 বার রহমত নাজিল করেন, 10টা গুনাহ মাফ করে দেন,
10টা নেকি তার আমল নামায় লিখে দেন, তার 10 তবকা বুলন্দ করে দেন তার মর্যাদা। কত ফায়দা একবার দুরুদের দ্বারা। আল্লাহ আমাদেরকে এই দুরুদের আমলটুকুন দিলজান থেকে আমল করার তৌফিক দান করেন। তো আমার বয়ানের আগে ভাই বলছিলেন ইসলাহি বয়ান। ইসলাহ মানে হইল সংশোধন, সংশোধনীয় বয়ান। অর্থাৎ আমাদের মধ্যে যে সমস্ত গুনাহের অভ্যাস আছে, শরীয়তের খেলাফ, কোরআন হাদিসের খেলাফ যে সমস্ত বিষয় আমরা আমল করে থাকি, আল্লাহর অসন্তুষ্টি জনিত যে সমস্ত কাজ আমরা করে থাকি, এগুলো থেকে বিরত হওয়া এবং এগুলোর সংশোধন করানোকে বলা হয় ইসলাহি বয়ান, ইসলাহি আলোচনা। আমি শুরুতে একখানা আয়াতে কারিমা অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। জারু মানে হইল ত্যাগ করো, ছেড়ে দাও, বিরত হও। যাহিরাল ইসমি বাহ্যিক গুনাহগুলো থেকে, ও বাতিনা এবং অভ্যন্তরীণ গুনাহ থেকে। অর্থাৎ আল্লাহ পাক আমাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, তোমরা বাহ্যিক যে গুনাহগুলোর মধ্যে লিপ্ত আছো এবং তোমাদের ভিতরে যে গুনাহগুলো আছে এগুলো তোমরা ত্যাগ করো, ফ্রেশ হও, মুসলমান হও। এক আয়াতে কারিমের মধ্যে আল্লাহ পাক শেষ অংশে বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে মারা যেও না, তোমরা মুসলমান না হয়ে মারা যেও না। অন্য আয়াতে কারিমের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ।